হয়েছে। আমি বললাম তন্ময় কি করছে? গালিব বলল সে আগের মতোই। আমি বললাম পরশু কি তোর ফুপি একা আসবে? গালিব বলল না, পুরো পরিবার থাকতে পারে, এখন তো মেঘ আছে, সমস্যা কি? আমি বললাম তাও কথা। গালিব বলল সেই দিন যদি কিছু না করতে পারিস তাহলে আর কখনো সময় পাবি বলে মনে হয় না। আমি বললাম আচ্ছা পরশু দিন আসতে দে, দেখা যাক সেদিন কি করতে পারি। গালিব বলল মোবাইলের ডিসপ্লে পাওয়া গেছে, এখন একজন দক্ষ মেকানিকের কাছে দিয়ে এসেছি। অনেক পুরনো মোবাইল, আবার অনেক অংশ ভেঙে যাওয়ার ফলে একটু সময় লাগবে। এদিকে আগামীকাল আম্মু সহ পরিবার আসবে এখানে কবর জিয়ারত করতে, তখন যেভাবেই হোক আমাকে সব তথ্য সংরক্ষণ করতে হবে। আইডিয়া, এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আনাস আর আমি এখন থানায় আছি। ওসি সাহেব আনাসের পূর্ব পরিচিত, বেশ খাতির আছে তার সাথে। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম, তিনি আমাদের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন। গালিব আর তন্ময়ের সাথে আগে থেকে পরিকল্পনার কথা আলোচনা করা হয়েছে, যেন পরিস্থিতির সময় তারা বিচলিত না হয়। যেহেতু অন্য থানার এমপি সাহেব এসেছে, তার সঙ্গে তো পুলিশ থাকবেই। একটু পর গালিব মেসেজ দিল, তোরা কোথায়? আমরা এখন তোদের বাড়িতে আছি, একটু পর চলে যেতে পারি। আমি বললাম আমরা এসে গিয়েছি, চিন্তা করিস না। র্যাপের 4টা গাড়ি পুরো বাড়ি ঘিরে ফেললো। আমি, আনাস আর র্যাপের একজন সিনিয়র অফিসার নেতৃত্ব দিচ্ছে মিশনের। যদিও আমরা 2জন ছদ্মবেশে। সবাই আস্তে আস্তে বাড়িতে ঢুকলো। সেখানে অবস্থারত সবাইকে 4 দিক দিয়ে ঘিরে ফেললাম। যেহেতু এখানে অপারেশন র্যাপ, তবুও তাদের দায়িত্বে খাতিরে জিজ্ঞেস করলেন, স্যার কি হচ্ছে এসব? আমি বললাম 2জনের নামে ক্রস ফায়ারের নির্দেশ আছে। স্যার আমাদের কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই। আমি বললাম আপনাদের কাছে নেই দেখে যে আমাদের কাছে নেই তা কোনো কথা নয়। এই দেখুন ক্রস ফায়ারের হুকুমনামা। এবার আম্মু বলল, কিসের জন্য ক্রস ফায়ার এবং কাকে? এবার আসল অফিসার বলল, আপনার ছেলে এবং আপনার বড় ভাইকে। আম্মু বলল হোয়াট, কিসের জন্য? ওরা 3টে মার্ডার কেসের আসামি। আপনিও জড়িত আছেন, অ্যারেস্ট হিম। আম্মু মোবাইল বের করে কাকে যেন ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার আগে আমি মোবাইলটা ছু মেরে নিয়ে নিলাম। আগে মিশন শেষ হোক, তারপর যেখানে মন চাই সেখানে ফোন করবেন। আম্মু বলল, কিন্তু কিসের খুন? 2 বছর আগে আপনি আপনার বড় ভাই এবং আপনার ছেলে মিলে আপনার আগের স্বামীকে খুন করেছেন। এই ঘটনা আপনার পিএসরা দেখে ফেলাতে তাদের আপনি প্রথমে চাকরি থেকে বহিষ্কার করেন, পরে খুন করেছেন। এই সময় নেই, তাড়াতাড়ি মিশন শেষ করুন, আমাদের রিপোর্ট জমা দিতে হবে সন্ধ্যার আগে। বড় মামা বলল, গালিব এটা তো মিরাজ, তোর ফ্রেন্ড। গালিব বলল, না জেঠু, সে আমার ফ্রেন্ড না, সে র্যাপ। সেদিন সে আমার মাথায় পিস্তল ঢুকিয়ে আমাকে বলেছিল সবার সামনে অভিনয় করতে। এসব হিসাব নিকাশ পরে হবে। আপনার ছেলেকে 2 বছর যাবৎ খুঁজতেছি, আজকে পেলাম। আম্মু বলল, আমার ছেলের গায়ে একটু টাচ করবেন না, সে নির্দোষ। আনাস বলল, আমাদের কাছে ইনফরমেশন আছে, অফিসার 3জনকে নিয়ে চলুন। আম্মু, তন্ময় আর বড় মামাকে গাড়িতে উঠালাম। আম্মু কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে আছে। গালিবকে রেখে এসেছি মুন্নিকে ফলো করার জন্য। র্যাপের বিষয়টি বোধহয় আপনাদের মাথায় আসছে না, তাহলে চলুন ক্লিয়ার করি। পুলিশ দিয়ে এই পরিকল্পনাটি করানো যেত না, তাই থানার ওসি সাহেব র্যাপকে অবগত করে। তবে প্রমাণ বের করা কষ্টকর দেখে অন্য পরিকল্পনা করে সব তথ্য সংরক্ষণ করা লাগছে। প্রাথমিক কাজ শেষ। যেহেতু এমপি সাহেবা, তাই বিষয়টি ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টি পক্ষে গেছে, আবার অনেকে বিপক্ষে। যেহেতু র্যাপের সিনিয়র অফিসার সাথে আছে, তাই কোনো চিন্তা নেই। একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে তাদের নেওয়া হলো।